পয়েন্ট 1, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনাদের মসজিদে আমি কিছুদিন আগে হয়তো বা 2 জুমা এসেছিলাম, এক জুমাতে বিষয় ছিল ঈমান নিয়ে। তো ঈমান কিভাবে আনতে হবে, ঈমান আনার আগে আমার কি কাজ আমি বলেছিলাম, মনে আছে কারো? কি কাজ করতে হবে ঈমান আনার আগে? গুড। ফামান ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ যুবককে ইসলামের পথে কবুল করে, বলুন আমিন। তার মেধা শক্তি জ্ঞান বৃদ্ধি করে দিক। এরকম যুবকের মতো প্রত্যেকেরই জানা উচিত ছিল, ফামান ইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতের সাথে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। তাগুতের সাথে কুফরি করে আল্লাহর উপর ঈমান আনলে ঈমান বৃদ্ধি হয়, আর তাগুতের উপর ঈমান এনে আল্লাহর সাথে কুফরি করলে ঈমান নষ্ট। তাগুতের সাথে কুফরি করলে ঈমান বৃদ্ধি হয়, আর আল্লাহর সাথে কুফরি করলে ঈমান নষ্ট হয়। এই সূত্রটা আপনাকে জানতে হবে। ঈমান হতে হবে শিরক মুক্ত। কি মুক্ত? ওয়া আমিলুস সলিহাত, আর আমলে সলেহ হবে বিদআত মুক্ত। কি মুক্ত? বিদআত মুক্ত। ঈমান হবে শিরক মুক্ত, আমল হবে বিদআত মুক্ত। যদি এই দুইটা ঠিক থাকে, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য ওকে। দলিল 18 নং সূরা, সূরাতুল কাহফ 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তার মানে ঈমান ওকে, আমল ওকে। ঈমান হতে হবে শিরক মুক্ত, আমল হতে হবে বিদআত মুক্ত। দুইটা ঠিক, জান্নাতুল ফেরদাউস আপনার জন্য ওকে। অথচ আমরা ঈমান এনেছি কিন্তু আমরা শিরক মুক্ত হতে পারিনি, আমরা মুশরিক হয়ে গেছি। কখন আমরা নিজেও জানি না। মুশরিককে সমর্থন করছি আমরা নিজেও জানি না, হিন্দুকে সমর্থন করছি আমরা নিজেও জানি না, হিন্দুর পূজা উপভোগ করছি আমরা নিজেও বুঝি না আমার ঈমান ঠিক আছে না না। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। 12 নং সূরা, সূরাতুল ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ঈমান আনয়ন করেছে অধিকাংশ মানুষ, কিন্তু তারা মুশরিক। ওয়ামা ইউমিনু আকসার, অধিকাংশ মানে অর্ধেকেরও বেশি। 100% অর্ধেক করলে 50, 50-এরও বেশি অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান এনেছে, তারপরেও তারা মুশরিক। ওয়ামিনান নাসি মান ইয়াকুল, অনেক মানুষ আছে তারা বলবে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, ওরা মুমিন না। কি বুঝলেন এই দুইটা আয়াত থেকে? আপনি তো বলছেন আমি ঈমানদার, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, আপনি মুমিন না মুনাফিক, আপনি মুশরিক। কিভাবে আপনি মুশরিক জানেন? আপনার নেতা তো বলছে হিন্দুর পূজায় গিয়ে যে তোমারটাও ঠিক আমারটাও ঠিক, তুমি আমার ভাই, আমরা একে অপরের ভাই ভাই, তোমারটাও ঠিক আমারটাও ঠিক, শব্দ ভিন্ন উদ্দেশ্য এক। নাউযুবিল্লাহ বলবেন না? তার মানে আপনি বলছেন হিন্দু পূজা সঠিক, আমারটাও সঠিক, ওদেরকে ভাই বানাচ্ছেন। আজকে এই করার কারণে হিন্দুরা উৎসাহিত হয়েছে, তাদের ক্ষমতা বেড়ে গেছে, আমার বোন ধর্ষিত হচ্ছে। সাহস পেয়েছে, তো সাহস পেয়েছে। ওরা যে আমার চিরশত্রু, এখন আপনি বুঝতে পারছেন যে ইসকন হেটাও দেশ বাঁচাও এই স্লোগান আপনার মুখে কেন? আর আপনি তো কিছুদিন আগে হিন্দুর দরগাতে ছিলেন, তাদের পোশাক খেয়েছেন, তাদের সাথে নাচানাচি করেছেন, তাদের কি বলে ওটা যে ওই বাজায় নাও বাঁশিতে কি বলে উলুধ্বনি, হিন্দুদের উলুধ্বনি সে বাজিয়েছে। আজকে আপনি বলছেন ইসকন হটাও দেশ বাঁচাও, কেন? ওরা আপনার ভাই না। আজকে ভাই হয়ে ভাইকে আঘাত করছে, একজন খতিবকে নির্মম ভাবে হত্যা করার চেষ্টা চলছে, উলঙ্গ করেছে। আপনার কলিজায় লাগে না? আপনি মুসলিম, আপনার সন্তানকে যদি এমন করতো আপনার কলিজায় লাগতো না? একজন খতিবকে এমন করছে, আপনার কলিজায় কেন লাগে না? আপনি কেন কথা বলেন না? একটাই উদ্দেশ্য, আপনি কথা বলেন না, ভোট নষ্ট হবে। তা আপনি ভোটের জন্য কথা বলেন না। আমি যদি এখন হিন্দুর বিরুদ্ধে কথা বলি, ইসকনের বিরুদ্ধে কথা বলি, আমার ভোট সব কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে চুপ কেন?
আজকে ইমামকে গুম করে হত্যা করা হচ্ছে, আমার বোন মাদ্রাসার ছাত্রীকে নষ্ট করা হচ্ছে, আপনার প্রতিবাদ নেই? আপনার প্রতিবাদ নেই? আপনি কেন কথা বলছেন না? ভোটের কারণে। আমরা বুঝি। সাবধান। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আপনি যদি হিন্দুর সাদৃশ্য গ্রহণ করেন, আপনি যদি বৌদ্ধের সাদৃশ্য গ্রহণ করেন, আপনি যদি খ্রিস্টানের সাদৃশ্য গ্রহণ করেন, আপনিও তারই দলভুক্ত হবেন। কথা বুঝতে পেরেছেন? যে কোনো ব্যক্তি তাদের সাদৃশ্য গ্রহণ করবে, সে আহলে হাদিস হোক, সে হানাফি হোক, সে জামাত হোক, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে রাম হোক, সে বাম হোক, যেই হিন্দুর পূজাতে শুভেচ্ছা জানিয়ে তাদের পূজা উদযাপন করবে, সেও তাদের মধ্যে শামিল। সে যে কখন মুশরিক হয়ে গেছে সে নিজেও জানে না। ভুল বললাম? বাস্তব। আপনার দলের বিরুদ্ধে যেতে পারে, মনে করছেন টুপিওয়ালার বিরুদ্ধে বলছে কেন, আমি তো টুপিওয়ালা। এটা কেমন কথা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তুমি গ্রহণ করবে না, আবাকুম ওয়া ইখওয়ানাকুম, তোমার পিতা তোমার ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে। কথা বুঝতে পেরেছেন? আমার বাপ, আমার আপন ভাই যদি ঈমানের চাইতে কুফরকে বেশি ভালোবাসে, আমার বাপকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে না। তাই বলে বাপ মাকে খেতে দিবেন না, দূরে রাখবেন, এমনটা না, ওটা বুঝাইনি। দিনের ক্ষেত্রে তার কথা মানা যাবে না। যদি কোরআন হাদিসের বিরুদ্ধে পিতামাতা কথা বলে, সেক্ষেত্রে তাদের কথা মানা যাবে না। আপন ভাই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, আমি তাকে ওই ক্ষেত্রে বন্ধুরূপে গ্রহণ করতে পারি না। ঠিক? তোমার নেতা, তার যত বড় টুপি থাক, তার যত বড় জুব্বা থাক, সে যদি ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে, ওই নেতাকে বর্জন করে, এটা আমি ঈমানের দাবি। ঠিক কিনা? এত আস্তে বলেন কেন? ঠিক? আমি কি ভুল বলেছি? আপনার নেতার টুপি যত বড় থাক, সে যদি ঈমানের চাইতে কুফরিকে বেশি ভালোবাসে, ওই নেতাকে বর্জন করে, এটি ঈমানের দাবি। ঠিক কিনা? হামাই ইয়াকফুরু বিত্তাগুত, আল্লাহ বলেন তার সাথে কুফরি কর, তার যত সম্পর্ক রয়েছে তার সাথে কুফরি কর, ওই তাগুতকে বর্জন কর। ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আমার প্রতি ঈমান আনো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, এমন একটা রশি তুমি ধারণ করলে তোমার বুলেটের আঘাতে বুক ছিদ্রবিদ্র হতে পারে, তোমার ফাঁসির মঞ্চে তোমার ফাঁসির দড়ি তোমার গলায় ঝুলতে পারে, তোমার হাতে হ্যান্ডকাপ করতে পারে, কিন্তু তুমি ঈমান হারা হবে না। ঠিক কিনা? এটা ঈমানের দাবি। আপনার ঈমান নেই আমি জানি, দলিল নেবেন? আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان رجلا سأل رسول الله صلى الله عليه وسلم, আবি উমামা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মাল ঈমান, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যে ভালো কাজ দেখে ভালো লাগে, মন্দ কাজ দেখে ভিতরে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, সে মুমিন। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যার ভালো কাজ দেখে ভালো লাগে এবং মন্দ কাজ দেখে কষ্ট লাগে, যারা মূর্তি পূজা করে, বাতিল ধর্ম, বাতিল মতাদর্শ, ওদের কাজ আপনার ভালো লাগে, আপনার ঈমান নেই। আপনার ঈমান নেই, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনার ঈমান নেই। মন্দ কাজ দেখে আপনার ভালো লেগেছে, তার মানে টিভি, সিনেমা, গান বাজনা, মূর্তি পূজা, এগুলো আপনার ভালো লাগে, আপনার ভিতর ঈমান নেই। তার আবার দলিল দিচ্ছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কথা বুঝতে পেরেছেন? তার আবার দলিল দিচ্ছে, লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, ওয়ালিয়া দিন, আমার দিন আমাদের। সময় তো নেই, একটু ব্যাখ্যা করি। 10 সালাত না? আচ্ছা, আপনাদের আমি প্রশ্ন করি, সূরাতুল কাফিরুন, লাকুম, আচ্ছা আগে প্রশ্ন করি, দিন মানে কি? দিন মানে ইসলাম। প্রশ্নের উত্তর পেয়েছি, দিন মানে
ইসলাম। আচ্ছা, এবার আপনি ইয়া করবেন, অর্থ করবেন। লাকুম দীনুকুম অর্থ কি হলো? তোমাদের ইসলাম। আপনি বলেছেন দিন মানে ইসলাম। লাকুম দীনুকুম তোমাদের ইসলাম তোমাদের, ওয়ালিয়া দিন আমার ইসলাম আমার। অর্থ কি সঠিক হলো? তাহলে দিন মানে শুধু ইসলাম নয়। এখন ব্যাখ্যা নিন। মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। মালিক ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দ এসেছে। এখানে দিন মানে কি ইসলাম পড়েছেন কোনদিন? এখানে দিন মানে দিবস, কিয়ামতের মাঠ, বিচার দিবসকে বোঝানো হয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিবসের মালিক। আচ্ছা, এবার চলে যান সূরাতুল আল ইমরান 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। কথা বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে আপনি ইসলাম বলেছেন। আচ্ছা, এখানেও ব্যাখ্যা দিচ্ছি। এখানে ইসলাম শব্দের অর্থ জীবন ব্যবস্থা, এখানে দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা। আচ্ছা, এবার সূরা ইনফিতারের মধ্যে চলে যান। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, এরকম বিভিন্ন আয়াতে দিন শব্দ এসেছে। তার মানে এক একটা শব্দ এক একটা জায়গায় যাওয়ার কারণে শব্দ একই, অর্থ পরিবর্তন হয়েছে। আউলিয়া এই শব্দ কোন কোন জায়গায় কোরআনে দেখবেন বন্ধু, কোন কোন জায়গায় অভিভাবক এসেছে। তার মানে পরিস্থিতি যেভাবে আসেছে সেভাবে অর্থ প্রকাশ পেয়েছে। এক সালাত বিভিন্ন অর্থ দাঁড়ায়। সালাত মানে ক্ষমা, সালাত মানে প্রার্থনা। বিভিন্ন জায়গায় গেলে পরিবর্তন ঘটে। যেরকম নবীর উপর আমরা সালাত ও সালাম পাঠাই না, তাই বলে এই সালাত না, এটা অনুগ্রহ সালাত। আচ্ছা, তাহলে আমরা মালিক ইয়াউমিদ্দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমিদ্দিন। তাহলে আমরা প্রত্যেকটা জায়গায় বিভিন্ন অর্থ পেলাম। তাহলে আমরা এখানে যে বলছি লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের, ওয়ালিয়া দিন আমার দিন আমার, এর সঠিক অর্থ হবে লাকুম দীনুকুম, তোমাদের মত তোমাদের পথ তোমাদের আদর্শ তোমাদের, ওয়ালিয়া দিন আমার পথ আমার মত আমাদের আদর্শ আমাদের। কথা বুঝতে পেরেছেন? দিন মানে এখানে পথ মত হবে, আদর্শ হবে। দিন মানে এখানে ধর্ম হতে পারে, যদি অর্থ সাধারণ রাখতে পারে। তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। তোমাদের ধর্মে যা কিছু আছে তোমাদের, আর আমাদের ধর্মে যা কিছু রয়েছে আমাদের। আল্লাহ সে কথাই বলছেন আল্লাহ নবীকে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, সূরাতুল জাসিয়ার 19 নম্বর আয়াত অথবা 18 নম্বর আয়াতে পাবেন। হে নবী, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি, তোমাকে যে আমি দিন দিয়েছি, শরীয়ত দিয়েছি, তার অনুসরণ করো। ফাত্তাবিহা, তার অনুসরণ করো। লা তাত্তাবিউ আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা নিজের মতো করে চলে তাদের পথ অনুসরণ তোমরা করো না। তাহলে নবীকে যেটা দিয়েছেন আল্লাহ সরাসরি ওহীর মাধ্যমে, যে ইসলাম, সেই ইসলামকে ফলো করার কথা বলা হচ্ছে। আর মানুষের তৈরি করা যত বিধান যত নিয়ম কানুন রয়েছে এগুলো বর্জন করার কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ ব্যতীত যত ধর্ম রয়েছে, যত মতবাদ রয়েছে, যত আদর্শ রয়েছে, এগুলো সব বাতিল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। দলিল 3 নং সূরা আল ইমরান 85 নম্বর আয়াত সবারই জানা। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এখানেও দিন শব্দ। ইসলাম ব্যতীত, ইসলামের আদর্শ ব্যতীত, ইসলামের মত ব্যতীত অন্য কোন দিন ধর্ম কেউ যদি তালাশ করে, ফালা ইউকবাল মিন, আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য হবে না। ইসলাম মনোনীত জীবন ব্যবস্থা, যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। এর বাইরে যত আদর্শ রয়েছে, যত মতবাদ রয়েছে, যত মানুষের তৈরি করা রয়েছে, যত মানুষের তৈরি করা বিধান রয়েছে, এগুলো সব বাতিল, এগুলো সব বাতিল, এগুলো সব বাতিল। ঠিক কিনা? হলো বাতিল, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, আমাদের মাফ করুক। বিষয়টা আরেকটু আছে, আমি বলে দিই। 2টা বিষয়, যত সময় শেষ আমি শেষ করে দিচ্ছি। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবেন, আমলের সলেহ করবেন। ঈমান পাকা থাকতে হবে, শিরক